প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব সলিউবিলিটি প্রোডাক্ট। অলরেডি এর আগের দুটো ক্লাসে আমরা সলিউবিলিটি নিয়ে ডিসকাস করেছি। সলিউবিলিটির কিছু থিওরিটিক্যাল বিষয় আমরা ডিসকাস করেছি, দেন সলিউবিলিটি থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সলভ করেছি। So today we are going to discuss about solubility product, in short, which is known as KSP. হ্যাঁ, এইখানে দেখো এই যে মানে S indicate solubility, P indicate product, and K basically it indicate a constant. So solubility product is a kind of constant. তো আমরা এই সেই জিনিসগুলো নিয়েই আজকে ডিসকাস করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। এবং সলিউবিলিটি প্রোডাক্ট আমাদের এই কোয়ালিটেটিভ কেমিস্ট্রির এমন একটা ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে তোমার কোয়েশ্চেন আসবে এটা আমি বলতে পারি যে অলমোস্ট 100% শিওর। এখান থেকে তুমি কোয়েশ্চেন পাবা। সো যারা এই ভিডিওটি দেখছো তারা একটু মনোযোগ দিয়ে দেখলে এবং কাগজ কলম নিয়ে তুমি বসবা, খাতা কলম নিয়ে বসবা, লিখে লিখে প্র্যাকটিস করবা। আই হোপ তোমার ভালো লাগবে। এবং আমরা কিছু থিওরি ডিসকাস করবো প্রথমে, দেন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব। তো চলো শুরু করি। আমরা সলিউবিলিটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করতেছি। তো সলিউবিলিটি প্রোডাক্ট নিয়ে ডিসকাস করার আগে আসো আমরা একটু সলিউবিলিটি থেকে ঘুরে আসি। সলিউবিলিটি থেকে ঘুরে আসি মানে সলিউবিলিটি অলরেডি উই হ্যাভ ডিসকাসড। ওকে, সলিউবিলিটি তোমাদের নিশ্চয়ই মনে আছে। সলিউবিলিটি আমরা বলেছিলাম সলিউবিলিটি মানে তুমি দুইটা জিনিস মাথায় রাখবা। একটা কি? একটা হচ্ছে অ্যামাউন্ট অফ সলিউট, একটা হচ্ছে অ্যামাউন্ট অফ সলিউট। সলিউবিলিটি মানে আসলে একটা সার্টেন অ্যামাউন্ট সলভেন্টের মধ্যে দ্য অ্যামাউন্ট অফ সলিউট ইজ ডিজলভ এট এ ফিক্সড টেম্পারেচার, ইট ইজ নোন এজ সলিউবিলিটি। And second thing is that solubility indicate saturated solution. Okay, it indicate saturated solution. So what is saturated solution? Already we have discussed it also. Saturated solution হচ্ছে একটা certain solvent এর মধ্যে যে maximum যে amount of solid dissolved থাকতে পারে, if that amount solid is remain dissolved, then this solution is known as saturated solution. তো চলো আমরা এখন শুরু করি। আমরা এটা ছিল আমাদের সলিউবিলিটি, জাস্ট আমরা একটু মনে করে আসলাম। সলিউবিলিটির একটা ইকুয়েশন আমরা পড়েছি, সেটা একটু তোমাদেরকে মনে করিয়ে দেই। আমরা S ইকুয়ালস টু পড়েছিলাম 100m ডিভাইডেড বাই ক্যাপিটাল M মাইনাস M। দ্যাট মিনস এটাকে আমরা বলতে পারি হচ্ছে mass of solute ডিভাইডেড বাই mass of, এটাকে আমরা বলতে পারি mass of solvent, ওকে, into 100. Okay, mass of solute divided by mass of solvent into 100. এটা ছিল আমাদের কি বলে ইকুয়েশন। তো আমরা আজকে তো সলিউবিলিটি পড়বো না, আজকে আমরা পড়বো সলিউবিলিটি প্রোডাক্ট। তো একটু মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা ঠান্ডা না রাখলে এই টপিকটা বোঝাতে একটু টাফ হয়ে যেতে পারে। আমি এই জন্য সবাইকে বলবো যে প্লিজ একটু ঠান্ডা মাথায় দেখার চেষ্টা করো আমরা আসলে কী পড়ছি। তো সলিউবিলিটি প্রোডাক্টের ডেফিনেশন, এর কিছু কন্ডিশন আছে, সেগুলো আমরা পরে পড়ব। তো আসো আগে আমরা একটু কাজ করি। প্রথমে লেট কনসিডার আ কন্টেইনার। সেই কন্টেইনারে ধরে নাও সিলভার ক্লোরাইড ডিজলভ আছে। খুব মাথা ঠান্ডা রেখে বুঝবা, আই হোপ তোমাদের ভালো লাগবে। এবং আমি ধরে নিচ্ছি যে এখানে যে সিলভার ক্লোরাইড আছে, এই সিলভার ক্লোরাইডের এর স্যাচুরেটেড সলিউশন। স্যাচুরেটেড সলিউশন, ওকে, এটা হচ্ছে স্যাচুরেটেড সলিউশন সিলভার ক্লোরাইড। আমি একটু পরিষ্কার করে বলতেছি যে এটা একটু ঝামেলার টপিক, ম্যাথমেটিক্যাল টার্ম, কারো কাছে একটু ডিফিকাল্ট মনে হবে। সো খুবই মাথা ঠান্ডা রেখে মনোযোগ দিয়ে বুঝবা, রিপিটেডলি প্রয়োজনে ভিডিওটা দেখবা, তাহলে দেখবা যে আই হোপ ভালো লাগবে। তো দেখো আমরা একটা কনসিডার করছি সিলভার ক্লোরাইড। সিলভার ক্লোরাইডের স্যাচুরেটেড সলিউশন। স্যাচুরেটেড সলিউশন মানে হচ্ছে এইখানে 1 লিটারে বা পার লিটারে ম্যাক্সিমাম যা ডিজলভ থাকার কথা তাই আছে। তো আমরা ধরে নিচ্ছি, জাস্ট এটা ইমাজিন করো। ওকে, লেট কনসিডার এখানে 10 টু দি পাওয়ার, আমি যদি বলি এখানে 10 টু দি পাওয়ার মাইনাস 10 গ্রাম সিলভার ক্লোরাইড ডিজলভ অবস্থায় আছে। ওকে, 10 টু দি পাওয়ার মাইনাস 10 গ্রাম এখানে ডিজলভ অবস্থায়। খুবই ভালো করে বুঝবা এটা আছে। আচ্ছা, এটা যদি স্যাচুরেটেড সলিউশন হয় তাহলে এইবার আমি কনসিডার করি একটা আনস্যাচুরেটেড সলিউশন। নাও কনসিডার অ্যান আনস্যাচুরেটেড সলিউশন, এটাকে বলো আনস্যাচুরেটেড
আনস্যাচুরেটেড সলিউশন। আচ্ছা আমি এইবার এখানেও ধরে নাও সিলভার ক্লোরাইড আছে, লেট কনসিডার সেম প্রোডাক্ট আছে সিলভার ক্লোরাইড এবং অ্যামাউন্ট অফ সলভেন্টও সেম। এইখানে কনসিডার এখানে আছে তোমার আর একটা সলিউশন দিলাম, এটা হচ্ছে সুপার স্যাচুরেটেড সলিউশন, এখানেও সিলভার ক্লোরাইড আছে। আমি আবার বলতেছি জিনিসটা একটু যেহেতু নতুন, তোমরা এখনও যারা এই টপিকটা আগে থেকে পড়োনি তাদের জন্য হয়তো বা একটু কঠিন লাগতে পারে। এটা হচ্ছে সুপার স্যাচুরেটেড সলিউশন। ওকে ওকে আচ্ছা এখন দেখো আমি কি বলছি যে স্যাচুরেটেড সলিউশনের মধ্যে আমি ধরে নিচ্ছি 10 টু দি পাওয়ার মাইনাস কত আছে, -10 গ্রাম আছে। আচ্ছা আনস্যাচুরেটেড সলিউশনে এই অ্যামাউন্ট থাকবে নাকি তার চেয়ে কম থাকবে? আনসার হচ্ছে নিশ্চয়ই কম থাকবে। তো আমি ধরে নিচ্ছি এইখানে আছে 10 টু দি পাওয়ার -15 গ্রাম আছে। ওকে তো এটা তোমাদের নিশ্চয়ই জানো ম্যাথমেটিক্যাল টার্ম, 10 টু দি পাওয়ার -10 এর চেয়ে -15 কিন্তু ছোট, তার মানে কম অ্যামাউন্ট আছে। আচ্ছা সুপার স্যাচুরেটেড মানে কি? সুপার স্যাচুরেটেড মানে হচ্ছে স্যাচুরেটেডের চেয়ে বেশি থাকবে। আচ্ছা স্যাচুরেটেডের চেয়ে বেশি থাকা মানে হচ্ছে এখানে আমরা ধরে নিচ্ছি 10 টু দি পাওয়ার -5 গ্রাম আছে। এটা কিন্তু জাস্ট ইমাজিনারি, ওকে এটা জাস্ট ইমাজিনারি, আমরা ধরে নিয়েছি একটু ক্যালকুলেশনের সুবিধার জন্য। এইটা যদি 10 হয় এটা 5 কম ধরছি, এটা 5 বেশি ধরছি, নাথিং এলস। আচ্ছা এখানে আরেকটা জিনিস একটু বলে রাখা ভালো, তোমাদের নিশ্চয়ই মনে আছে, এটা আমরা বলেছিলাম সুপার স্যাচুরেটেড মানে আসলে প্রিসিপিটেট ফর্ম করবে, ওকে পিপিটি ফর্ম করবে, নিশ্চয়ই তোমাদের মনে আছে। সুপার স্যাচুরেটেড মানে কিন্তু প্রিসিপিটেট ফর্ম করবে। আসো দেখো আজকে তোমাদের এগুলো পড়তে ভালো লাগবে আই হোপ। সো ওয়ান্স অ্যাগেন আমি কি বলতেছি দেখো, আমার আছে কি কি এখানে, এই স্যাচুরেটেড সলিউশন 10 টু দি পাওয়ার -10 গ্রাম, আনস্যাচুরেটেড 10 টু দি পাওয়ার -15, সুপার স্যাচুরেটেড 10 টু দি পাওয়ার -5। আচ্ছা দেখো তো এইখানে এটাকে আমরা কি এইভাবে বলতে পারি যে এখানে দুইটা আয়ন আছে, এই যে একটা মাইনাস এটা প্লাস, এটা মাইনাস এটা প্লাস, এটা মাইনাস এটা প্লাস। আচ্ছা যদি এই আয়ন হয় তাহলে এটা একটা, এই যে এটা একটা আয়ন এটা একটা আয়ন, তো এই দুই আয়নের তো একটা কনসেন্ট্রেশন আছে এখানে, হ্যাঁ যেহেতু এটা ডিজলভ অবস্থায় থাকে তো নিশ্চয়ই ক্লোরাইড আয়নের কিছু একটা কনসেন্ট্রেশন আছে, নিশ্চয়ই সিলভার আয়নেরও কিছু একটা কনসেন্ট্রেশন আছে। তো এই আমি যদি এই আয়ন দুটার প্রোডাক্ট করি, একটা হচ্ছে সিলভার আয়নের কনসেন্ট্রেশন, তোমরা আগে থেকেই জানো আমরা কনসেন্ট্রেশনকে থার্ড ব্র্যাকেট দিয়ে এক্সপ্রেস করি, এবং এখানে আছে ক্লোরাইড আয়ন, ওকে এই আয়ন আছে। এখানেও সেম তাই, এটা হচ্ছে সিলভার প্লাস, মানে সেম তাই তুমি মানে কেন বলছি মানে কম থাক আর বেশি থাকে, এখানে কম আছে মানে স্যাচুরেটেড তুলনায় কম আছে কিন্তু আছে, তো যাই আছে আমি তাকেই নিলাম এখানে। তো এখানেও আমার কি আছে, এখানে আমার হচ্ছে এই যে সিলভার প্লাস এবং ক্লোরিন মাইনাস, এরকম এর আয়নগুলো আছে। আচ্ছা এখন বলো তো এই যে আয়ন এটা কিন্তু প্রোডাক্ট অবস্থায় আছে, এটা কিন্তু প্রোডাক্ট অবস্থায় আছে, এটা প্রোডাক্ট অবস্থায় আছে। তাহলে এই যে আয়নের প্রোডাক্ট, ঠিক আছে, কনসেন্ট্রেশন অফ সিলভার প্লাস কনসেন্ট্রেশন অফ ক্লোরাইড মাইনাস, এই যে আয়নের প্রোডাক্ট এটাকে আমরা আয়নিক প্রোডাক্ট বলি, ওকে কি বলতে পারি এটাকে আয়নিক প্রোডাক্ট। আর আয়নিক প্রোডাক্টকে শর্টে KIP দিয়ে প্রকাশ করা হয়, এটা হচ্ছে KIP। তাহলে এটা কিসের KIP? স্যাচুরেটেড সলিউশনের KIP। এইবার আসো এটা কিসের KIP? এটা হচ্ছে আনস্যাচুরেটেড সলিউশনের KIP। আচ্ছা এখানে বলে রাখা ভালো, এখন তুমি বলবা আয়নিক প্রোডাক্ট কি জিনিস? আয়নিক প্রোডাক্ট হচ্ছে কোনো একটা সলিউশনে যে আয়ন থাকে, যে আয়নগুলো প্রেজেন্ট থাকবে ওই আয়নের কনসেন্ট্রেশনের প্রোডাক্ট, এটাই হচ্ছে আয়নিক প্রোডাক্ট, ওকে। এখন ইট মে বি আনস্যাচুরেটেড, স্যাচুরেটেড অর সুপার স্যাচুরেটেড, হোয়াট এভার মে বি দ্য কেস, if we product the concentration of ion present in a solution, then we can say it is ionic product. Same goes to ionic product, এটা কিসের? এটা হচ্ছে ionic product of super saturated solution. So I think এই জিনিসটা তোমরা বুঝেছো যে কোনো একটা সলিউশনে, ইট মে বি আনস্যাচুরেটেড, স্যাচুরেটেড or সুপার স্যাচুরেটেড, কোনো একটা সলিউশনে দ্য প্রেজেন্ট আয়ন এর কনসেন্ট্রেশনের প্রোডাক্ট, এটাকে বলতেছি আমরা আয়নিক প্রোডাক্ট। আচ্ছা এইবার ছোট্ট করে একটু দেখো তো, এইবার ছোট্ট করে তোমাদের সামনে এখনো আছে সলিউবিলিটি মানে, কিন্তু আমি বলেছিলাম দুইটা জিনিস মনে রাখবা, সলিউবিলিটি মানে হচ্ছে অ্যামাউন্ট অফ সলিউট, সলিউবিলিটি মানে হচ্ছে স্যাচুরেটেড সলিউশন। আচ্ছা দেখো তো এই যে আমি কি বলছি, এটা স্যাচুরেটেড সলিউশন না? তো স্যাচুরেটেড সলিউশন মানে কি? পার লিটারে অ্যামাউন্ট অফ সলিউট,
তো পার লিটারে অ্যামাউন্ট অফ সলিউট, এটাকেই তো সলিবিলিটি বলে। সলিবিলিটির ডেফিনেশন তোমরা নিশ্চয়ই ভুলে যাওনি, যে অ্যামাউন্ট অফ সলিড ডিজলভ ইন পার লিটার সলভেন্ট টু প্রিপেয়ার এ স্যাচুরেটেড সলিউশন। তাহলে স্যাচুরেটেড সলিউশন বানানোর জন্য প্রতি লিটারে যেই পরিমাণ সলিউট থাকে সেটাকে তো সলিবিলিটি বলে। তার মানে হচ্ছে স্যাচুরেটেড সলিউশনের যে আয়নগুলো আছে, এই আয়নগুলোকে যেমন আয়নের প্রোডাক্টকে যেমন আয়নিক প্রোডাক্ট বলি, আর স্যাচুরেটেড সলিউশন মানেই হচ্ছে সলিবিলিটি। যেমন সলিবিলিটি মানে স্যাচুরেটেড সলিউশন, সেম গোস টু স্যাচুরেটেড সলিউশন মানেই সলিবিলিটি। সো স্যাচুরেটেড সলিউশনের আয়নের যে প্রোডাক্টগুলো হবে, এই প্রোডাক্টকেই আমি বলবো সলিউবিলিটি প্রোডাক্ট। কারণ যেহেতু আমি এটাকেই সলিউবিলিটি বলতেছি, অ্যামাউন্ট অফ সলিড, তাহলে এখানে এমন নিশ্চয়ই একটা সিলভার আছে, নিশ্চয়ই একটা ক্লোরাইড আছে, নিশ্চয়ই একটা সিলভার আয়ন আছে, নিশ্চয়ই একটা ক্লোরাইড আয়ন আছে, এর যে প্রোডাক্ট এটাকেই তো আমি বলবো কেএসপি। ওকে, এখন আমাকে একটু, তোমরা যদিও সরাসরি বলার সুযোগ নেই, তোমরা কমেন্টস করে অথবা মেসেজ দিয়ে বলবা যে এই জিনিসটা বুঝছো কিনা। মানে আমরা শুরুতেই বলেছি যে স্যাচুরেটেড সলিউবিলিটি মানে আসলে স্যাচুরেটেড সলিউশন। তাহলে ইনভার্সলি আমি কি বলবো, স্যাচুরেটেড সলিউশন মানেই সলিউবিলিটি। সো পার লিটারে অ্যামাউন্ট অফ সলিড, এটাই যদি সলিউবিলিটি হয়, তো প্রতি লিটারে তো এই পরিমাণ আছে, এই পরিমাণ মানে নিশ্চয়ই সিলভার আছে, ক্লোরাইড আছে। সেই ক্লোরাইড এবং সিলভারের আয়নের যে প্রোডাক্ট, কনসেন্ট্রেশনের প্রোডাক্ট, সেটাকেই আমি বলবো কেএসপি। সবাই আই হোপ ক্লিয়ার হয়েছে বিষয়টা, ঠিক আছে? তার মানে একটা জিনিস আমরা এখানে বলতে পারি, ইন কেস অফ স্যাচুরেটেড সলিউশন ভ্যালু অফ কেআইপি অ্যান্ড দ্য ভ্যালু অফ কেএসপি এটা সমান। ভ্যালু অফ কেআইপি অ্যান্ড কেএসপি সমান। তার মানে ইন কেস অফ স্যাচুরেটেড সলিউশন কেআইপি কেএসপি একই জিনিস, কেআইপি কেএসপি একই জিনিস। তাহলে এখন উল্টায় বলো, কোনো সলিউশনের যদি কেআইপি এবং কেএসপির ভ্যালু সেম হয় তাহলে তুমি সেটাকে বলবা স্যাচুরেটেড সলিউশন, তাহলেই তুমি সেটাকে বলবা স্যাচুরেটেড সলিউশন। আই হোপ আমি বোঝাতে সক্ষম হয়েছি যে আমি কোনো একটা সলিউশনে, মনে করো প্রাইমারি কথা, আবার বলতেছি প্রাইমারি কথা, সলিউবিলিটি কোনো টার্ম নাই, যে কোনো একটা সলিউশন, এখানে যে প্রেজেন্ট আয়নগুলো আছে, আয়নের প্রোডাক্ট হচ্ছে আয়নিক প্রোডাক্ট। সিন্স স্যাচুরেটেড সলিউশন ইন্ডিকেট সলিউবিলিটি, সো এই আয়নের প্রোডাক্টকেই বলা হবে সলিউবিলিটি প্রোডাক্ট। ক্লিয়ার? এই কারণে আমি বলতে পারি ইন কেস অফ স্যাচুরেটেড সলিউশন, এই তোমার কি বলে এটাকে, আয়নিক প্রোডাক্ট এবং সলিউবিলিটি প্রোডাক্ট এই দুটো একই জিনিস, এই জন্য কেএসপি ইকুয়ালস টু কেআইপি। এখন আসো তোমাকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। আচ্ছা, এই যে এই কেআইপিটা কি ছিল, এই কেআইপিটা কার? এই কেআইপিটা কিন্তু, এই কেআইপিটা হচ্ছে তোমার আনস্যাচুরেটেড সলিউশন। ভালো করে বুঝবা জিনিসটা, এই কেআইপিটা হচ্ছে আনস্যাচুরেটেড সলিউশন। আচ্ছা, এই কেআইপিটা কার? এই কেআইপিটা হচ্ছে স্যাচুরেটেড সলিউশনের। এই কেআইপিটা কার? এটা হচ্ছে, আমি এটাকে বলি এটা সুপার স্যাচুরেটেড সলিউশন। লেফট, এটা মনে করো স্যাচুরেটেড সলিউশন আর এটা আনস্যাচুরেটেড সলিউশন। ওকে, তাহলে দেখো এটা আনস্যাচুরেটেড সলিউশনের কেআইপি, এটা স্যাচুরেটেড সলিউশনের, এটা সুপার স্যাচুরেটেড। এখন একটু মাথা ঠান্ডা রেখে বোঝার চেষ্টা করো। স্যাচুরেটেড সলিউশনের আয়নের যে প্রোডাক্ট, এর ভ্যালু চাইতে নিশ্চয়ই আনস্যাচুরেটেড সলিউশনের আয়নিক প্রোডাক্ট কম হবে। তাহলে কি আমি কথাটা বলতে পারি, দেখো কথাটাকে আমি এইভাবে বলি, একটু তোমরা আই হোপ বুঝতে পারবা। এই যে কেআইপি, কিসের কেআইপি? এইটা আমি ব্র্যাকেটে দিলাম আনস্যাচুরেটেড সলিউশনের কেআইপি। এইটা ইকুয়াল, সরি এটা ইকুয়াল, আর আমি পাশে যদি, তাহলে এইটা দেখো, এটা হচ্ছে আনস্যাচুরেটেড সলিউশনের কেআইপি। এটা কিসের কেআইপি? এটা হচ্ছে স্যাচুরেটেড সলিউশনের কেআইপি। পাশে এটা দিলাম, এটা হচ্ছে কেআইপি অফ স্যাচুরেটেড সলিউশন। দেখো এখন আমাকে বলো তো, এই দুটা পাশাপাশি লিখলাম, কোনটা বড়? বড় কোনটা? এটা হচ্ছে স্যাচুরেটেড সলিউশনের কেআইপি, এটা হচ্ছে আনস্যাচুরেটেড সলিউশনের কেআইপি। নিশ্চয়ই এটা বড়। তো এটা যদি বড় হয় তাহলে আমি এটাকে গ্রেটার দেন সাইন এদিকে দিতে পারি। না বুঝলে আমাকে পরবর্তীতে অবশ্যই বলবা যে দেখো, আয়নিক প্রোডাক্ট মানে যে আয়নগুলো আছে, এই যেখানে এই পরিমাণ আছে, এখানে এই পরিমাণ, তারপর নিশ্চয়ই এর আয়নিক প্রোডাক্ট বেশি, এর আয়নিক প্রোডাক্ট কম।
এখন আমি কি বলতে পারি, এই যে দেখো তো এটা তো স্যাচুরেটেড সলিউশনের কেআইপি, তো স্যাচুরেটেড সলিউশনের কেআইপি মানেই তো কেএসপি। তার মানে আমি বলতে পারি এই যে কোনো একটা সলিউশনের কেআইপির ভ্যালু যদি, মানে আমি এটাকে কেএসপি বলতে পারি। কেন কেএসপি? এটা কিন্তু স্যাচুরেটেড সলিউশনের কেআইপি ছিল, আর এর কেআইপি মানেই তো কেএসপি। তার মানে কোনো একটা সলিউশনের কেআইপির ভ্যালু তার কেএসপির ভ্যালুর চেয়ে যদি কম হয় তাহলে তুমি এটাকে বলবা আনস্যাচুরেটেড সলিউশন। এটাকে আমি বলবো আনস্যাচুরেটেড সলিউশন। তাহলে কোনো একটা সলিউশনের কেআইপির ভ্যালু যদি কম হয়, কেএসপির ভ্যালু যদি বেশি হয়, তাহলে সেটা আনস্যাচুরেটেড। আর আগেই পড়েছি দুইটা সমান হলে স্যাচুরেটেড। আসো এবার খেলা শুরু এইখানে, এই যে এইখানে আসো। তো এইখানে আমি যদি তোমাকে এটা লিখি, এটা কিসের কেআইপি আমি বললাম? এটা হচ্ছে কেআইপি অফ সুপার স্যাচুরেটেড। ভালো করে বোঝার চেষ্টা করো, কেআইপি অফ সুপার স্যাচুরেটেড। আমি পাশে লিখলাম কেআইপি অফ, এই যে স্যাচুরেটেডটা লিখলাম, কেআইপি অফ স্যাচুরেটেড সলিউশন। তাহলে কেআইপি অফ এটা হচ্ছে সুপার স্যাচুরেটেড, এটা হচ্ছে মানে স্যাচুরেটেড। কারটা বেশি? নিশ্চয়ই এটা বেশি, নিশ্চয়ই এটা বেশি। তো এখন এই যে কেআইপি অফ স্যাচুরেটেড সলিউশনকে তো আমি আবার কেএসপি বলতে পারি, এটাকেই তো বলতে পারি কেএসপি। তার মানে হচ্ছে কোনো একটা সলিউশনের কেআইপি যদি বেশি হয়, কেএসপি যদি কম হয়, তাহলে কেন এই কেআইপি জায়গায় কে লিখলাম? কারণ এই যে কেআইপি কেএসপি, তখনই আমি তাকে বলবো এইটা সুপার স্যাচুরেটেড সলিউশন। ওকে, আই হোপ তোমরা এই টার্মগুলো বুঝতে পেরেছো। ঠিক আছে, টার্মগুলো সম্ভবত মানে বুঝতে পেরেছো যে আমরা বলতে পারি যে আয়নিক প্রোডাক্ট কেএসপি হবে শুধুমাত্র কিসের জন্য? স্যাচুরেটেড সলিউশনের জন্য। হ্যাঁ, তাহলে এই এখন আমি এই আনস্যাচুরেটেড সলিউশনের ক্ষেত্রে এটা বলতে পারি, এই সুপার স্যাচুরেটেড ক্ষেত্রে এটা বলতে পারি। তো এখন আসো, যদি কারো, আমার প্রাইমারি পরামর্শ, যদি কারো এইটা একটু বেশি হিজিবিজি মনে হয়, তুমি এটা কয়েকবার করে দেখবা, আই হোপ ভালো করে বুঝবা। তারপরেও যদি হিজিবিজি মনে হয় যে তুমি বুঝতে পারছো না, তাহলে তোমার জন্য পরামর্শ, আসো এই যে একটা খুব সংক্ষেপে লিখে দিচ্ছি, আমি খুব সংক্ষেপে আবার লিখে দিচ্ছি। সেটা কি? কোনো একটা সলিউশনের, মনে করো একটা সলিউশনের কেআইপি, একটা সলিউশনের কেআইপি তার এটা হচ্ছে কেএসপি, তাহলে কেআইপির তুলনায় কেএসপি বেশি, নিশ্চিত থাকো এটা আনস্যাচুরেটেড সলিউশন। এবার আসো কেআইপি ইকুয়াল যদি কখনো কেএসপি হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে স্যাচুরেটেড সলিউশন। এই জিনিসটা থেকে আমাদের মূলত ম্যাথমেটিক্যাল টার্ম আসবে। তারপরে দেখো, যদি কখনো কেআইপিটা বড় হয়, কেএসপিটা যদি ছোট হয়, তাহলেই সেটা হচ্ছে সুপার স্যাচুরেটেড সলিউশন। সুপার স্যাচুরেটেড সলিউশন। এবং সুপার স্যাচুরেটেড মানে আবার আমরা বলবো, সুপার স্যাচুরেটেড সলিউশন মানেই হচ্ছে পিপিটি ফর্ম করবে। ওকে, প্রেসিপিটেট ফর্ম করবে। এইটা আই হোপ তোমরা সবাই বুঝছো। যদি আগের টপিকটা কারো কারো কাছে একটু ঝামেলা মনে হয়, আমি একটু বোঝানোর চেষ্টা করেছি। তারপরেও যদি তোমাদের কাছে মনে হয়, এইটা একটু ঠাটা মুখস্থ করে নাও। ঠিক আছে, এটা তোমাদের এমসিকিউ আসবে, এখান থেকেই ম্যাথ আসবে। ঠিক আছে, আমাদেরকে একটু পরে এগুলো ক্যালকুলেশন শিখবো আমরা। যে কেএসপি বড়, কেআইপি ছোট, তাহলে সেটা আনস্যাচুরেটেড। দুইটা ইকুয়াল স্যাচুরেটেড। কেআইপি বড়, কেএসপি ছোট, তাহলে সেটা সুপার স্যাচুরেটেড। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের কেএসপি কেআইপির যে আমরা একটা রিলেশন পেলাম, সেই রিলেশনটা এখন আমরা এখান থেকে দেখলাম। ওকে, এখন আসো এইবার আমরা কনসিডার করব এই কেআইপি এবং কেএসপির ইকুয়েশন। আসো ক্যালকুলেট করো। আসো এখন আমরা দেখি ইকুয়েশন অফ কেআইপি অ্যান্ড কেএসপি। তাহলে কেএসপি কেআইপি তো আমরা কি দেখলাম, এটা একই জিনিস।
হ্যাঁ, এটা তো আসলে একই জিনিস, শুধু মাথায় রাখতে হবে KSP অ্যাপ্লিকেবল ফর স্যাচুরেটেড আর KIP অ্যাপ্লিকেবল ফর অল টাইপস অফ সলিউশন। সেটা হইতে পারে স্যাচুরেটেড, হইতে পারে আনস্যাচুরেটেড, হইতে পারে সুপার স্যাচুরেটেড, কারণ সব সলিউশনে আয়ন থাকে, আয়ন থাকলে আয়নি প্রোডাক্ট হবে, বাট মানে তোমার স্যাচুরেটেড না হলে সলিবিলিটি হবে না। সো ইটস অ্যাপ্লিকেবল অনলি ফর স্যাচুরেটেড সলিউশন। আচ্ছা, এইবার আসো, এখন আসো, মনে করো একটা সলিউশন হচ্ছে, একটা কম্পাউন্ড হচ্ছে সিলভার ক্লোরাইড। খুব মাথা ঠান্ডা রেখে বুঝবো, আমরা কিন্তু এগুলা থেকেই ম্যাথ শুরু করবো কিছুক্ষণ পরে। সিলভার ক্লোরাইডকে এটাকে যদি ডিসোসিয়েট হয় তাহলে সে তৈরি করে সিলভার প্লাস এবং ক্লোরিন মাইনাস। এখানে একটা কথা বলে রাখা ভালো, এই আমরা যে KSP পড়তেছি, KSP মানে সলিবিলিটি প্রোডাক্ট, এখানে দেখো এই যে ডাবল হেডেড অ্যারো সাইন দেওয়ার মিনিংটা কি? ডাবল হেডেড অ্যারো সাইন দেওয়ার মিনিং কিন্তু এটা পার্শিয়ালি সলিবল হয়েছে এবং এটা এই যে দেখো মানে ইকুইলিব্রিয়াম স্টেটে থাকে। তার মানে মনে রাখবা এই যে KSP অ্যাপ্লিকেবল হচ্ছে কার জন্য অ্যাপ্লিকেবল? KSP অ্যাপ্লিকেবল ফর KSP অ্যাপ্লিকেবল লেস সলিউবল কম্পাউন্ড। ওকে, এই যে লেস সলিউবল কম্পাউন্ডের জন্য KSP অ্যাপ্লিকেবল। ওকে, আচ্ছা, এখন আসো শুরু করি। তাহলে এই যে আমার এটা আবার একটু লিখি, তাহলে এই হচ্ছে সিলভার ক্লোরাইড, এটা যদি আয়োনাইজড হয় ইট প্রডিউস সিলভার প্লাস প্লাস ক্লোরিন মাইনাস আয়োডাইন। আচ্ছা, আমরা কিন্তু KSP বের করব। তো ধরে নাও এর KSP হচ্ছে মানে এর যে সলিউবিলিটি, হ্যাঁ, অ্যামাউন্ট অফ সল্ট, এটা হচ্ছে S। আচ্ছা, আমাকে বলো তো এইটা ভেঙে এটা যদি 1 মোল হয়, সিলভার কত মোল হয়েছে? এটাও হবে 1 মোল, এটাও হবে 1 মোল। তার মানে এর যদি সলিউবিলিটি S হয়, ধরে নিচ্ছে এরও সলিউবিলিটি S, এরও সলিউবিলিটি S। ওকে, এখন বলতে পারো যে এটাও S, এটাও S, এটাও S। কেন বললাম? সলিউবিলিটি মানে তো আসলে অ্যামাউন্ট অফ সলিউট। তো আমি যদি সিলভার ক্লোরাইডকে ডিজলভ করি তাহলে নিশ্চয়ই কিছু পরিমাণ সিলভার থাকবে, নিশ্চয়ই কিছু পরিমাণ ক্লোরাইড থাকবে। তো আমি সিম্বলিক ধরে নিলাম এটাও S, এটা S, এটা S। তো এখন আসো, আমি প্রথমে বের করব হচ্ছে আমি KSP। তাহলে এর KSP ইকুয়ালস টু আমি কি জানি? এর KSP ইকুয়ালস টু KSP মূলত আয়ন এর প্রোডাক্ট, ঠিক আছে, আয়নের প্রোডাক্ট। তো আয়নের প্রোডাক্ট এখন আমি কীভাবে বললাম? এই হচ্ছে সিলভার প্লাস, এই দাও হচ্ছে থার্ড ব্র্যাকেট ইন্টু এই হচ্ছে ক্লোরিন মাইনাস, এই হচ্ছে থার্ড ব্র্যাকেট দিলাম। আচ্ছা, এখন এই সলিবিলিটি আমরা কত ধরেছি? এই যে দেখো সিলভারের সলিবিলিটি কত ধরছে? S ইন্টু ক্লোরাইডের সলিবিলিটি কত ধরছে? S। তাহলে এটা থেকে আমি কি পেলাম? এটা থেকে পেলাম S স্কোয়ার, আর এটা হচ্ছে KSP। এই যে এটাই হচ্ছে আমার, এটাই হচ্ছে সিলভার ক্লোরাইডের জন্য KSP। এখন এখানে একটু আমি সাইড নোট দিই তোমাকে। সাইড নোট যেটা দিতে পারি সেটা হচ্ছে, দেখো এই সিলভার ক্লোরাইড, সিলভার এবং ক্লোরিন, তার মানে যদি শুধু নট অনলি সিলভার ক্লোরাইড, যদি কখনো এরকম একটা সল্ট থাকে AB, মানে হচ্ছে এই AB, এটাকে আমি যদি ডিসোসিয়েট করি, তাহলে কি হবে? এই যে হচ্ছে A প্লাস প্লাস এই হচ্ছে B মাইনাস। হ্যাঁ, তার মানে এমন কোনো সল্ট যদি থাকে যে একটা মানে ক্যাটায়ন একটা অ্যানায়ন, প্রত্যেকের চার্জ হচ্ছে +1 -1, এই টাইপের যত সল্ট আছে সবার সলিবিলিটি হচ্ছে KSP ইকুয়ালস টু S স্কোয়ার। ওকে, সবার সলিবিলিটির ইকুয়েশন হচ্ছে KSP ইকুয়ালস টু S স্কোয়ার। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। আসো এবার নতুন আরেকটা সল্টের দিকে যাই। তো নতুন আরেকটা সল্টে যদি আমরা যাই তাহলে দেখো আরেকটা সল্ট আমরা লিখতে পারি। কোনটা লিখবো? আরেকটা সল্ট আমরা লিখবো হচ্ছে মনে করো ক্যালসিয়াম ক্লোরাইড। ওকে, ক্যালসিয়াম ক্লোরাইড। তো ক্যালসিয়াম ক্লোরাইড কিন্তু একটা লেস সলিউবল কম্পাউন্ড। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে Ca2 প্লাস প্লাস এটা হবে 2Cl মাইনাস। ওকে, এটা Ca প্লাস এটা 2Cl মাইনাস। আচ্ছা, এখন সেম গোজ টু আমি এর সলিবিলিটি ধরে নিলাম S, এর সলিবিলিটি ধরে নিলাম S। এখানে কয়টা ক্লোরাইড? এটা হচ্ছে 2S, দুইটা ক্লোরাইড আছে জন্য 2S ধরে নিলাম। তাহলে এর KSP লেখো। এর KSP ইকুয়ালস টু কী পাবো আমরা? এর KSP ইকুয়ালস টু পাবো হচ্ছে এই হচ্ছে ক্যালসিয়াম 2 প্লাস এই থার্ড ব্র্যাকেট ইন্টু Cl মাইনাস বা 2Cl মাইনাসই বলো,
হ্যাঁ, এটাকে Cl মাইনাস বা 2Cl মাইনাস, এটাকে Cl মাইনাস। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে আমার মানে ক্লোরাইডের সামনে যে আয়নটা থাকে, মূলত এই ইকুয়েশনটা আমরা ভালোভাবে এক্সপ্লেন করব হচ্ছে ফার্স্ট পেপার চ্যাপ্টার 4-এ গিয়ে। এই আয়নটা থাকে, মনে রাখবা আয়নটা পাওয়ার হয়ে যায়। আয়নটা কি হয়ে যায়? পাওয়ার হয়ে যায়। ঠিক আছে, আয়নটা হয়ে যায় পাওয়ার, আর এই হ্যাঁ আয়নটা পাওয়ার হয়ে গেল। আচ্ছা, এখন আসো এর সলিবিলিটি কত ধরছিলাম? এস। এর সলিবিলিটি কত ধরছিলাম? 2s। ঠিক আছে, কি এর সলিবিলিটি আমরা ধরছিলাম 2s। তবে এখানে যে সামনে 2 আছে, 2টা আমরা দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। 2s ধরে নিলাম, এটা 2s, 2Cl। তাহলে এটা হচ্ছে s, এর ধরছিলাম 2s। এখন যেহেতু এটা 2s ধরছিলাম, কিন্তু আমার তো 2s এর উপরে যে একটা পাওয়ার আছে, এই তো তাহলে মাল্টিপ্লাই অবস্থায় দিয়ে দাও। তাহলে এই হচ্ছে s ইন্টু 4s স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে 4s কিউব, সামনে হচ্ছে KSP। সবাই বুঝছো কি বুঝো নাই বলো? তবে এখানে একটা প্যাঁচ আছে। প্যাঁচটা কি? প্যাঁচটা হচ্ছে তোমার কাছে এখানে মনে হবে যে আমি তো একবার 2 পাওয়ার এখানে দিয়ে দিয়েছি, আবার সামনে 2 কেন, এরকম একটা মনে হবে। কিন্তু এই ক্যালকুলেশনটা আমরা মূলত শিখবো এখানে। আসলে মূলত সামনে যে আয়নটা থাকে এটা পাওয়ার হয়ে যায়, বাংলায় যেটাকে বলে ঘাত হয়ে যায়। হ্যাঁ, এটা ঘাত হয়ে যায় বা এটা পাওয়ার হয়ে যায়। তাহলে এই হচ্ছে আমাদের সামনে আয়নটা আছে, এটা পাওয়ার হয়ে গেলো। এখন 2s যেটা আমি ধরছি, 2s আসলে কথা হচ্ছে এই 2s কার সলিবিলিটি? এটা কি শুধু ক্লোরাইডের সলিবিলিটি নাকি 2Cl এর সলিবিলিটি? এইটা হচ্ছে একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে 2Cl এর ভ্যালু 2s নাকি Cl এর ভ্যালু 2s। এখানে আনসার হচ্ছে 2s হচ্ছে Cl এর ভ্যালু, ক্লোরাইডের ভ্যালু হচ্ছে 2s। ওকে, ক্লোরাইডের ভ্যালু হচ্ছে 2s, এইটা একটু মাথায় রাখবা কিন্তু। হ্যাঁ, এটা এই জন্য সেটা দেখো, আমি এই যে আমার এই সামনের পাওয়ারটা মানে যে নাম্বার অফ মোল, এটা পাওয়ার হয়ে গেল, আর ক্লোরাইডের ভ্যালু আমি দিলাম 2s, সেই কারণে এই জিনিসটাই। আচ্ছা, এখন তুমি যদি বলে KIP কি হবে, তো KIP তো একই জিনিস হবে, কারণ আমি জানি KIP মানে হচ্ছে শুধু এটা সলিবিলিটির ক্ষেত্রে জিনিস। তো KIPর ইকুয়েশনে কিন্তু একই হবে, 4s কিউব। ওকে, এটা হবে 4s কিউব, এটা হবে 4s কিউব। ওকে, আচ্ছা, এখন আসো এখানেও যদি আমি ঠিক আগের মতো করে লিখি, এই যে আমার যদি একটা সল্ট হয়, মনে করে এরকম AB2 টাইপ, একটা সল্ট হচ্ছে AB2। তো AB2 টাইপ যদি সল্ট হয়, তাহলে এটাকে আমি যদি ব্রেক করি, তাহলে কি পাবো? এটাকে পাবো হচ্ছে A2 প্লাস 2B মাইনাস, A2 প্লাস 2B মাইনাস। তো এটাকে আমি বলবো S, এটাকে বলবো S, এটাকে বলবো 2S। তার মানে হচ্ছে যে যত প্রকার সল্ট আছে যেগুলো AB2 টাইপ, এই সবগুলোর সলিবিলিটি প্রোডাক্ট KSP হচ্ছে 4s কিউব। এই জিনিসটা তোমার খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা MCQতে আসবে, এটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভের জন্য লাগবে, ম্যাথমেটিক্যাল প্রবলেমে এটা সলভের জন্য লাগবে। ওকে, আসো আরেকটা কম্পাউন্ড আমরা ডিসকাস করি। আরেকটা কম্পাউন্ড যদি আমরা ডিসকাস করি, এবং তোমরা কিন্তু এগুলো বারবার এগেন এগুলো প্র্যাকটিস করবা। মনে করো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ওকে, AlCl3। তো AlCl3 আয়নাইজড হয় কীভাবে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড আয়নাইজড হয় হচ্ছে অ্যালুমিনিয়াম 3 প্লাস 3Cl মাইনাস। তো আসো এর সলিবিলিটি ধরলাম S, কারণ এখন তুমি বলতে পারো যে এর কেন S ধরলাম। এখন আমাকে বলো কত মোল, এটা 1 মোল, এই জন্য S। এটা কত মোল? 1 মোল, এই জন্য S। এটা কত মোল? 3 মোল, এই জন্য 3S। ওকে, এটা হচ্ছে 3S। তাহলে এখন এই আমি যদি বলি KSPর ইকুয়েশন কী হবে? এই হচ্ছে KSP, তাহলে KSP ইকুয়ালস টু এই হচ্ছে অ্যালুমিনিয়াম 3 প্লাস ইন্টু তোমার হচ্ছে এই যে 3Cl, এর পাওয়ার হবে 3, এর তুমি সলিবিলিটি দিবে S, এর দিবা হচ্ছে 3S। হ্যাঁ, একটু দেখো, ইন্টু দিয়ে দাও, এটাই দাও ইকুয়াল, এটা দাও ইকুয়াল। আচ্ছা, এর উপরে একটা পাওয়ার তুমি দিবা কিউব, তার মানে এটা হচ্ছে 27S টু দি পাওয়ার কত হচ্ছে 4, এই যে KSP। না বুঝলে প্লিজ আওয়াজ দিবা, না বুঝলে প্লিজ আওয়াজ দিবা যে বুঝতে পারবে। ঠিক আছে, এই যে আমি এটা ব্রেক করলাম, ব্রেক করে এই অনুযায়ী দেখো, এটা হচ্ছে একটা অ্যালুমিনিয়াম, এই হচ্ছে 3টা ক্লোরাইড, সেই 3টা দিলাম, এই যে S টু দি পাওয়ার। আরও আসি সামনে, আসো আরও 2-1টা যদি আমরা এরকম করে প্র্যাকটিস করি, তাহলে আমরা একটু কী পাবো? তাহলে আমরা পাবো হচ্ছে এইবার দিলাম একটা কম্পাউন্ড ধরে নাও অ্যালুমিনিয়াম সালফেট, Al2SO4।
Al2SO4 এটা আয়োনাইজড হচ্ছে কীভাবে? আচ্ছা এখানে একটু ব্র্যাকেট দিয়ে 3 দিতে হবে। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে 2 অ্যালুমিনিয়াম 3 প্লাস 3SO4 2 মাইনাস। তাহলে এখন তোমরা কিন্তু বাকিটা নিজে নিজে পারবা। দেখো এই যে S, এটা হবে 2S, এটা হবে 3S। ঠিক আছে, এখন আসো আমরা ইকুয়েশন বসাই। তো ইকুয়েশন কি? ইকুয়েশন KSP ইকুয়ালস টু কি হবে? KSP ইকুয়ালস টু হবে আমার অ্যালুমিনিয়াম 3 প্লাস, এর সামনে একটা যাবে হচ্ছে পাওয়ার 2। এগুলো কিন্তু MCQতে নিশ্চিত থাকো আসবেই আসবে। হ্যাঁ, তারপরে তুমি এখানে 3টা দিতেও পারো, এটা 3 না দিলেও কিন্তু কোনো সমস্যা নাই। এই যে 3 এর সামনে দিয়ে দাও একটা, এর সামনে কত হবে? 3 মোল আছে। হ্যাঁ, আচ্ছা এখন আসো এটা কত? এটাকে আমি ধরছি 2S, এর উপরে স্কোয়ার, এটাকে ধরছি 3S, এর উপরে ধরছি কিউব। তাহলে এটা হচ্ছে 4 কিউব, সরি 4S স্কোয়ার ইন্টু 27S কিউব। ঠিক আছে, আচ্ছা এটাকে তুমি যদি বলো তাহলে 4 × 27, এটা হচ্ছে 108 S⁵ KSP। কথা বুঝছো কি বুঝো নাই বলো? তার মানে এই সল্টটাকে আমি বলতে পারি এটা হচ্ছে A2B3 টাইপ সল্ট। A2B3 টাইপ যদি সল্ট হয় তাহলে যতগুলো সল্ট থাকবে তার KSPর ভ্যালু এইটা। ওকে, সবাই এটা অবশ্যই লিখে লিখে পড়বা, না লিখে পড়লে এমনিতে দেখলে কোনো কাজ হবে না। ওকে, এইবার আসো লাস্টে। আচ্ছা এতগুলো যে সল্ট আমরা দেখলাম কয়েকটা, এটা এখন তুমি যদি বলো যে না আমি এটা কী করবো, আমি একটু শর্টকাটে করতে চাই, আমাদের এইভাবেও লিখতে হবে, বাট আমরা শর্টকাটে লিখতে চাই। আমরা কী সল্ট দেখলাম? মনে করো আমরা দেখলাম একটা হচ্ছে AB টাইপ সল্ট দেখলাম, আমরা একটা দেখলাম হচ্ছে AB2 টাইপ সল্ট দেখলাম, একটা দেখলাম হচ্ছে AB3 টাইপ সল্ট দেখলাম, একটা দিলাম হচ্ছে A2B3 টাইপ সল্ট দেখলাম। এরকম আমরা কিন্তু সবগুলা এই 4টাই মোটামুটি আমরা কিন্তু করছি। ঠিক আছে, তো 4টাই করে এটা আমরা কত পাইছি? এটা আমরা পাইছি হচ্ছে S² KSP ইকুয়ালস টু, হ্যাঁ KSP ইকুয়ালস টু এটা কত পাইছি? এটা S² পাইছি, এটা পাইছি 4S কিউব, তাই না? তারপরে এটা পাইছি 27 S⁴, এটা পাইছি কত? 108 S⁵। এই যে এটা কিন্তু আমরা সবগুলা পাইছি। আচ্ছা এখন কথা হচ্ছে এটা তো আমি ইকুয়েশন ধরে পাইছি। এবার আসো যে ইন জেনারেল সবগুলোর জন্য আমি কি করব? একটা সহজ একটা ইকুয়েশন দিয়ে কীভাবে ক্যালকুলেট করা যায়। তো সেটা আসো মনে করো এখানে তো এর জায়গায় একবার দেখো, এখানে দেখো 2 আছে, এখানে 3 আছে, এখানে 3, এখানে 2, এক একটা থাকতে পারে। তো আমি ধরে নিলাম এই 1 2 এর জায়গায় x আর এটা হচ্ছে y। ঠিক আছে, মানে একটা সল্ট যদি XBY টাইপের সল্ট হয় তাহলে এর KSP কত হবে? এর KSP কত? আমি এই যে এত কাহিনী না করে ডিরেক্ট করে দিতে পারি কিন্তু। ওকে, এর KSP কত হবে? তো এর KSP হবে, দেখো মনে রাখবা, এই যে x, এটা কিন্তু হচ্ছে নাম্বার অফ A, নাম্বার অফ B, বা আমরা এটা কাইন্ড অফ মোলও বলতে পারি। তো এইটাকে আমি ডিরেক্ট বলতে পারি এই যে দেখো তুমি x এর উপরে x, ভালো করে বুঝো, x এর উপরে x ডট বা মাল্টিপ্লাই, y এর উপরে y। তাহলে এই যে আমার যে নাম্বারগুলো থাকবে x এর উপরে x, y এর উপরে y ইন্টু S⁴x প্লাস y। ওকে, এই হচ্ছে আমার এখানে আসলে ব্র্যাকেটটা x প্লাস y এর উপরে আমরা দিতে পারি। এই তো, তাহলে আবার বলতেছি এটা হবে x এর উপরে x, y এর উপরে y, s এর উপরে x প্লাস y। এখন তুমি সারাদিন হিসাব করো এটার KSP, দেখো যে কোনো সল্টের জন্য তোমার KSP মিলে যাবে। কীরকম, কোনটাকে ধরতে চাও? মনে করো তুমি Al2, দেখো AlCl3 দিতে চাও, প্লেট AlCl3। AlCl3 মানে কি? অ্যালুমিনিয়াম একটা, ক্লোরাইড 3টা। তাহলে এর কি হবে? 1 এর উপরে 1, 3 এর উপরে 3, s এর উপরে 1 + 3। না বুঝলে আওয়াজ দিবা। তাহলে 1 এর উপরে 1 মানে 1, 3 এর উপরে 3 মানে হচ্ছে কত? 3 এর উপরে 3 হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আমরা পাবো তাহলে 27, রাইট? অ্যালুমিনিয়াম ক্লোরাইড 3 এর উপরে 3, ইয়েস, আমরা এটা পাবো হচ্ছে 27, ঠিক বলছি তো? 27 অ্যালুমিনিয়াম 3, হ্যাঁ, এটা 3 এর উপরে 3 পাইলে আমরা পাবো হচ্ছে অ্যালুমিনিয়াম
27, এই হচ্ছে 27 s to the power 4, এই দেখো 1 + 2 27 s to the power 4, ক্লিয়ার? এই হচ্ছে আমার মানে যে কোনো সল্টের জন্য, তুমি যে কোনো সল্টের জন্য এখন এই ভ্যালুটা এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল করতে পারো, ঠিক আছে? আরেকটা দেখো, কোনটা দেখবা? আমি যদি আরেকটা সল্ট দেখাই তোমাকে, দেখো মনে করো তুমি কোনটা বলবা, লেট কনসিডার CaCl2, ওকে CaCl, তাহলে এটা হচ্ছে 1, তাহলে আসো এর KSP কত হবে? এর KSP হচ্ছে 1 এর উপরে 1, 2 এর উপরে 2, s এর উপরে 1 + 2, ওকে? তাহলে এটা কত পাচ্ছি? 2/2 মানে 4, তাহলে 4s3। দেখো তাই তো কথা ছিল, KSP = 4s3 ক্যালসিয়াম ক্লোরাইডের জন্য। সো আই হোপ তোমরা এই জিনিসগুলো বুঝতে পেরেছ। আমরা দেখো কি ডিসকাস করলাম আজকে। আমরা ডিসকাস করলাম হচ্ছে প্রথমে বললাম সলিবিলিটি প্রোডাক্ট KSP। তো KSP প্রথমে আমাদের সলিবিলিটি, অ্যামাউন্ট অফ সলিউট, অ্যামাউন্ট অফ স্যাচুরেটেড সলিউশনের ক্ষেত্রে এটা ডিসকাস হয়। এই যে এখানে আমরা স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড, সুপার স্যাচুরেটেড, এগুলো এখন অনেক ঘিচিমিচি মনে হচ্ছে, বাট তুমি শুরু থেকে দেখলে তোমার কাছে অনেক ভালো লাগবে। এখান থেকে আমরা একটা ক্যালকুলেশনে আসতে পেরেছি। আমাদের সেই ক্যালকুলেশনটা হচ্ছে কোনো একটা সলিউশনে যদি KIP ছোট হয়, KSP বড় হয়, তাহলে সেটা আনস্যাচুরেটেড। KSP KIP ইকুয়াল হলে স্যাচুরেটেড, KIP বড় KSP ছোট হলে সুপার স্যাচুরেটেড। আর সুপার স্যাচুরেটেড মানেই প্রেসিপিটেড ফর্ম। এই কথাটা আমরা বারবার বলি কেন? সামনে তোমার দরকার হবে। এরপরে আমরা বের করলাম ইকুয়েশন অফ KSP KIP। মোটামুটি আমরা সবগুলো সল্টের জন্য করেছি। এখন আমার তোমাদের প্রতি কথা হচ্ছে, তোমরা যারা আমাদের এই লেকচারটি দেখেছো প্রত্যেকটা জিনিস সুন্দর করে লিখবা, খাতায় লিখে নোট করে ছবি তুলে আমাদের টেলিগ্রাম গ্রুপে আপলোড দিয়ে দিবা, ওকে? আমাদের টেলিগ্রাম গ্রুপে আপলোড দিয়ে দিবা, তাহলে আমরা তোমাদের দেখবো যে তোমরা সঠিক করতে পারছো কিনা। আর যদি কারো প্রবলেম থাকে তাহলে গ্রুপে হোক বা আমাদের এই ভিডিও মানে কমেন্টস বক্সে হোক কমেন্ট করে জানাবা, আমরা চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। তো আজকের জন্য সবাই ভালো থাকবা। এরপর দিন আমরা মূলত এই যে ফর্মুলাগুলো আজকে বের করলাম এগুলো নিয়ে আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো আজকে এই পর্যন্ত। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।